ইতিহাস থাকবে না, ইতিহাসে যুদ্ধ থাকবে না এরকম হতে পারে? কখনো নয়। ইতিহাস হচ্ছে এমন একটি সাবজেক্ট যেখানে অনেকগুলো যুদ্ধ আমাদের জানতে হয়। সেই যুদ্ধগুলোর মধ্যে দুটো যুদ্ধ রয়েছে, দুটো না অনেকগুলো যুদ্ধ রয়েছে। সেই যুদ্ধের সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমে যে যুদ্ধটার কথা বলবো সেটি হচ্ছে হিদাসপেসের যুদ্ধ। এই হিদাসপেসের যুদ্ধ সংগঠিত হয়েছিল 326 মতান্তরে 327 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। বিপাশা নদীর তীরে, বর্তমানে ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। আলেকজান্ডার জয়লাভ করে, পুরু পরাজিত হয়, কিন্তু বীরের ন্যায় যুদ্ধ করেছিল পুরু, এবং তার যুদ্ধে সন্তুষ্ট হয়ে আলেকজান্ডার তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। আর এই যে ঝিলাম নদীটা, সেই ঝিলাম নদীটা এখন যে অবস্থান সেটি কিন্তু হিদাসপিস যে জায়গাটা, সেটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম নদীর তীরে অবস্থিত, বর্তমান পাকিস্তানে। কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, যেটা কলিঙ্গ প্রদেশ বর্তমান উড়িষ্যার ধৈলি পাহাড় ও দয়া নদীর তীরে অবস্থিত। উড়িষ্যার ভুবনেশ্বরের পূর্ব উপকূলের অন্ধ্রপ্রদেশের উত্তর অংশে অবস্থিত এই কলিঙ্গ রাজ্যটি। কলিঙ্গ প্রদেশের যে যুদ্ধটা হয়েছিল খ্রিস্টপূর্ব 261 সময়, খ্রিস্টপূর্ব 261 নাগাদ, সেটি সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজা মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে অশোক জয়লাভ করে, কিন্তু প্রায় 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল সৈনিকের। এই দেখে অশোকের মনে একটা নৈতিক পরিবর্তন আসে, অর্থাৎ চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হয় এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ না করলেও বৌদ্ধ ধর্মের প্রেক্ষিতেই তিনি ধম্ম নামের একটি নতুন মতবাদ প্রবর্তন করেন এবং অহিংসার বাণী, পশু হত্যা নিষিদ্ধকরণ তিনি করেছিলেন। তরায়ণের প্রথম যুদ্ধ, এই যুদ্ধটাও খুব ইম্পর্টেন্ট। এই তরায়ণের প্রথম যুদ্ধটি হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। তরায়ণের দিল্লির নিকটবর্তী একটি অঞ্চল, হরিয়ানাতে বর্তমানে অবস্থিত, বর্তমান অবস্থান হরিয়ানার তারাইন জেলায়। পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরির মধ্যে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘোরির মধ্যে যুদ্ধটা হয়। এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে এবং মোহাম্মদ ঘোরি জীবন যুদ্ধে পরাজিত হয় এবং নিজে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। পরের বছর পুনরায় তিনি শক্তি সঞ্চয় করে আবার 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরায়ণের যুদ্ধে অংশ নেয়। আগেই বলেছি তরায়ণ কিন্তু দিল্লির নিকটবর্তী অঞ্চল ছিল সেই সময়, এখন হরিয়ানা রাজ্যের তারাইন জেলার অন্তর্গত। এই যুদ্ধটা 1192 সালে একটি দিক নির্ণয়কারী যুদ্ধরূপে বিরাজিত হয়। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে পরাজিত হলেন। দিল্লি থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত তরাইন মোহাম্মদ ঘোরি জয়লাভ করলেন। মোহাম্মদ ঘোরি জয়লাভ করার ফলে ভারতবর্ষের শেষ হিন্দু রাজার শাসন সমাপ্ত হলো দিল্লিতে। পানিপথের প্রথম যুদ্ধ এটি 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল সংগঠিত হয়েছিল। এই পানিপথ বর্তমান হরিয়ানা রাজ্যে অবস্থিত, দিল্লির উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত, দিল্লি থেকে প্রায় 150 কিলোমিটারের আশেপাশে হবে। এটি ইব্রাহিম লোধি এবং বাবরের মধ্যে হয়েছিল যুদ্ধটি। যুদ্ধে ফলাফল ছিল এরকম যে এই যুদ্ধটা খুব দিক নির্ণয়কারী যুদ্ধ, কারণ সুলতানি সাম্রাজ্যের শেষ সুলতান ইব্রাহিম লোধি পরাজিত হচ্ছেন এবং জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জয়লাভ করছে। এর ফলে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে এবং সুলতানি সাম্রাজ্যের অবসান বা পতন হচ্ছে। এই যুদ্ধের সবথেকে যেটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সেটি হলো এই প্রথম কোনো সুলতান যুদ্ধক্ষেত্রে নিজের জীবন বলিদান করলেন, তিনি হলেন ইব্রাহিম লোধি, অর্থাৎ যুদ্ধে পরাজিত এবং নিহত হন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে
প্রথম মঙ্গল রাজবংশ প্রতিষ্ঠা করল। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রূপে তিনি গড়ে তুললেন মোগল রাজবংশ। এরপরে যে যুদ্ধটা আমরা বলবো সেটা আরও ইম্পর্টেন্ট যুদ্ধ, খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। বর্তমান রাজস্থানে অবস্থিত ভরতপুর জেলার উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে এটি অবস্থিত। এই যে খানোয়ার যুদ্ধ সেটা 1527 হচ্ছে বাবর এবং রানা প্রতাপ সিংহের মধ্যে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জয়লাভ করছেন। এরপরে যে যুদ্ধটা সেটা হলো ঘরঘরার যুদ্ধ। ঘরঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দের 6 মে হচ্ছে বর্তমান বিহার রাজ্যের ছাপরা শহর কাছে এটি অবস্থিত। এটি বাবর এবং মামুদ লোধির মধ্যে যুদ্ধটা হচ্ছে। আফগান শাসক ছিলেন মামুদ লোধি আর মঙ্গল নেতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মামুদ লোধিকে পরাজিত করছেন এবং তিনি যুদ্ধে জয়লাভ করছেন। এরপরে আসছে সুরজগড়ের যুদ্ধ। 1534 খ্রিস্টাব্দে শেরশাহ ও সম্মিলিত বাহিনীর শেরশাহের সঙ্গে হুমায়ুনের সম্মিলিত বাহিনীর যুদ্ধটা হচ্ছে। হুমায়ুন পরাজিত হচ্ছেন, শেরশাহ জয়লাভ করছে। এরপরে আসছে চৌসারের যুদ্ধ। এই চৌসারের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট। চৌসার বর্তমানে বিহারের বক্সার জেলায় অবস্থিত। এটি 1539 খ্রিস্টাব্দে যুদ্ধটি হয়েছিল, চৌসারের যুদ্ধ। এই চৌসারের যুদ্ধে হুমায়ুন এবং শেরশাহের মধ্যে সংগঠিত হচ্ছে। এই যুদ্ধে হুমায়ুন দিল্লির সম্রাট পরাজিত হচ্ছেন এবং শেরশাহ জয়লাভ করছে। এরপরে কৌনজ এবং বিলগ্রামের যুদ্ধ। এই কৌনজ এবং বিলগ্রামের যুদ্ধ 1540-এ উত্তরপ্রদেশের রাজ্যের কৌনজ জেলায় অবস্থিত। এই কৌনজ এর যুদ্ধটা হচ্ছে সেটা শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হচ্ছে। যুদ্ধের ফলাফল হচ্ছে শেরশাহ জয়লাভ করছে এবং মুঘল সাম্রাজ্য সাময়িকভাবে ইতি টানছে। অর্থাৎ এখানে 1540 থেকে 1545 দিল্লিতে সুরবংশীয় শাসক, আফগান শাসক শেরশাহ সুরি শাসন করছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথ আগেই বলেছি হরিয়ানা রাজ্যে বর্তমান অবস্থিত। 1556 খ্রিস্টাব্দে জালালউদ্দিন মোহাম্মদ আকবর এবং তার অভিভাবক বৈরাম খাঁর সঙ্গে হেমচন্দ্র, যিনি দ্বিতীয় বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন, তার মধ্যে হচ্ছে যুদ্ধে আকবরের অভিভাবক বৈরাম খাঁ জয়লাভ করছেন এবং হিমু পরাজিত হচ্ছে। এরপরে যে যুদ্ধটা আসছে সেটা হচ্ছে হলদিঘাটির যুদ্ধ। এই হলদিঘাটের যুদ্ধ যেটি 1576 সালে হচ্ছে। 1576 সালে এই হলদিঘাট বর্তমান রাজস্থান রাজ্যের উদয়পুর জেলার 44 কিমির মধ্যে পড়ছে অবস্থান। হলদিঘাটির যুদ্ধটা হচ্ছে মহারানা প্রতাপ এবং জালালউদ্দিন মোহাম্মদ আকবরের মধ্যে। মহারানা প্রতাপ পরাজিত হচ্ছেন এবং রাজপুত শাসন মেবার পতন হচ্ছে, আকবর জয়লাভ করছে। এবার হচ্ছে সেন্ট থামের যুদ্ধ। এটা 1746 সালে হচ্ছে। ফরাসি বাহিনী এবং আনোয়ার উদ্দিনের মধ্যে ফরাসি বাহিনী জয়লাভ করে। পলাশির যুদ্ধ, এটা বাংলার ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ এবং দিক নির্ণয়কারী যুদ্ধ। এই পলাশি বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই পলাশি ছিল সেই সময় মুর্শিদাবাদের শেষ সীমানা বা সীমান্ত। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ হচ্ছে। পলাশির যুদ্ধ সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ ও ইংরেজ সেনাবাহিনীর মধ্যে যুদ্ধটা হচ্ছে। যুদ্ধে সিরাজ শোচনীয়ভাবে পরাজিত হচ্ছেন এবং ইংরেজ সেনাবাহিনী রবার্ট ক্লাইভ জয়লাভ করছে। মির্জাফর পরবর্তী নবাব হচ্ছে। এরপরে যে যুদ্ধটা আসবে, আর পলাশির যুদ্ধ সম্পর্কে বলতে গেলে আরেকটা কথা বলতে হয়। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, সেই সময় বর্ষার দিন ছিল। যুদ্ধক্ষেত্রে নবাবের সৈনিকেদের অদক্ষতা প্রমাণ দিয়েছিল, কারণ সেই সময় নবাবের সৈন্যরা বর্ষার শুরু হওয়ার ফলে বা বৃষ্টি নামার ফলে বারুদ কিন্তু সংরক্ষণ করতে পারেনি, অর্থাৎ তিরপল দিয়ে ঢাকার সুব্যবস্থা করতে পারেনি।
বা করেনি। কিন্তু ইংরেজরা সুশৃঙ্খলিত সেনাবাহিনী প্রায় 300 জন, তারা পলিথিন বা প্লাস্টিকে বারুদ ঢেকে ফেলেছিল মোড়ক দিয়ে, যার ফলস্বরূপ যুদ্ধে নবাব পরাজিত হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ দক্ষ সেনা পরিচালনার জন্য জয়লাভ করেন। সেই সাথে আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো মির্জাফরের অর্থাৎ সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর, তিনি বিশ্বাসঘাতকতা করলেন এবং তার সৈন্যরা যুদ্ধ করলেন না, যার ফলস্বরূপ সিরাজ পরাজিত হলেন। এই মুর্শিদাবাদ জেলার শেষ সীমানা নদিয়া জেলায় বর্তমানে পলাশী, ভাগীরথী বা গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই ভাগীরথী নদীর অষ্টকূতি হ্রদের পাশেই এই যুদ্ধটা হয়েছিল। বন্দিবাসের যুদ্ধ। এই বান্দিবাস এটি তামিলনাড়ু রাজ্যে বর্তমান অবস্থিত। 1760 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি বান্দিবাসের যুদ্ধ হয়। ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ফরাসি সেনাপতি লালি এবং ইংরেজ সেনাপতি আইয়ারকুট মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধটি বন্দিবাসের যুদ্ধ। এখানে ফরাসিরা পরাজিত হয় এবং ব্রিটিশরা জয়লাভ করে। পানিপথের তৃতীয় যুদ্ধ। এই পানিপথ বলেছি, হরিয়ানা রাজ্যে অবস্থিত পানিপথ। বর্তমান 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল 14ই জানুয়ারি। এই যুদ্ধটিও ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে আফগান শাসক আহমদ শাহ আবদালি এবং মারাঠা শক্তির মধ্যে যুদ্ধটা। এই যুদ্ধে আহমদ শাহ আবদালি জয়লাভ করছেন, আফগান শাসন প্রতিষ্ঠা হচ্ছে, আর মারাঠা শক্তি চিরতলে পরাজিত হচ্ছে এবং তাদের যে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন সেটা ভেঙে যাচ্ছে। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে হচ্ছে 22শে অক্টোবর। বক্সার বর্তমানে বিহার রাজ্যের গঙ্গা নদীর তীরে অবস্থিত। মুসলিমদের যৌথ বাহিনী অর্থাৎ বক্সারের যুদ্ধ ছিল মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির দ্বিতীয় শাহ আলম সম্মিলিত বাহিনীর সঙ্গে রবার্ট ক্লাইভের ইংরেজ বাহিনীর যুদ্ধটা হচ্ছে। এই বক্সারের যুদ্ধেও কিন্তু ইংরেজরা জয়লাভ করছে এবং বাংলার যে শাসন ব্যবস্থা সেটি কিন্তু ইংরেজদের হস্তগত হচ্ছে। বিশেষ করে বলা যায় যে বণিক দণ্ড রাজদণ্ডে পরিণত হচ্ছে। বাংলা সহ ভারতের মোগল বাদশাহ পরাজয় ভারতীয়দের যে সামরিক শক্তির দুর্বলতা সেটা বহিঃপ্রকাশ করছে এবং শুধু বাণিজ্যই নয়, তাদের শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে ইংরেজরা এবং প্রচুর অর্থর বিনিময়ে তারা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করছে 1765 সালে। এরপরে যে যুদ্ধটা বলবো সেটা হচ্ছে মহীশূরের যুদ্ধ। মহীশূর প্রথম যুদ্ধটা হয়েছিল 1767 থেকে 69 কাবেরী নদীর অববাহিকায় বর্তমান কর্ণাটক রাজ্যে। ইংরেজ বাহিনীর সঙ্গে হায়দার আলীর যুদ্ধটা হয়, হায়দার আলী জয়লাভ করে। মহীশূরের দ্বিতীয় যুদ্ধ 1780 থেকে 84 হয়েছিল, কর্ণাটক রাজ্যে অবস্থিত মহীশূর। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে, হায়দার আলী পরাজিত হয়। আর মহীশূরের তৃতীয় যুদ্ধ 1790 থেকে 92 ইংরেজ বাহিনীর সঙ্গে টিপু সুলতান ও হায়দার আলীর হয়েছিল। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। এরপরে শেষ যুদ্ধ যেটি তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে তালিকোটা বা রাক্ষস তাড়াঙ্গির যুদ্ধ বা পানিহাটির যুদ্ধ, যে যুদ্ধটা বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। এই তালিকটের যুদ্ধ 1565 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি সংঘটিত হচ্ছে। কর্ণাটক রাজ্যের বর্তমান বিজাপুর শহরের দক্ষিণ পূর্বে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। বিজয়নগর রাজ্যের সঙ্গে আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, বিদর এই চতুর্থ শক্তি জোটের যুদ্ধটা হচ্ছে। যুদ্ধে বিজয়নগর পরাজিত হচ্ছে এবং আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, বিদর এই চতুর্থ শক্তি জোট জয়লাভ করছে। বেরর কিন্তু এই যুদ্ধে নিরপেক্ষ থাকছে, অর্থাৎ বেরর কিন্তু
যুদ্ধে অংশগ্রহণ করেনি। এই তালিকটার যুদ্ধ বা কর্ণাটক, যেটি বর্তমানে কর্ণাটক রাজ্যের হাম্পি বা বিজাপুর শহরের নিকটবর্তী একটি স্থান।